উসুলুল ইসলাম আলা সালাসিতি আহাদিসা, তিনটা হাদিসের মধ্যে ইসলামের মৌলিক নীতিমালাগুলা, ইসলামের মৌলিক বিধানাবলী তিনটা হাদিসের মধ্যে গবেষণা করলে আপনি পুরা ইসলামের মৌলিক নীতিমালা পেয়ে যাবেন। তো এই হাদিসটা শুনি আগে দেখি কি বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম, আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম, হাত পা অঙ্গহানি করে দিতাম, হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না, পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না। আল্লাহ বলেন আমি এগুলা দিলাম, তো তুমি কি করতেছো এগুলা? আমি যদি না দিতাম কি করতা? ফামাস্তাতাউ মুদিয়া, সামনেও যেতে পারতা না, ওয়ালা ইয়ারজিউন, পিছেও আসতে পারতা না, কি করতা তুমি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে ইবাদত করি, এই আদেশ আমাকে করা হয়েছে। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন ইবাদত করে আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে, ইখলাসের সাথে নিয়ত শুদ্ধ করে যেন তারা ইবাদত করে। ইবাদতের আগে নিয়ত শুদ্ধ হওয়া জরুরি। বুখারী শরীফের প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের শুদ্ধতা নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিফল পাবো কি পাবো না এটা নির্ভর করে নিয়তের উপর। বুখারী শরীফের যে প্রথম হাদিসটা, এই হাদিসের ব্যাপারে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে শরহে মুসলিম। এটার যিনি ব্যাখ্যাতা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজমা আল মুসলিমুনা আলা ইযামি মাওকি'i হাদাল হাদিস ওয়া কাসরাতি ফাওয়াইদিহি ওয়া সিহহাতিহি। তিনি বলেন সমস্ত মুসলমান একমত, মুসলমানদের মধ্যে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, তারা এই মত পোষণ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে হাদিসটা বর্ণনা করেছেন, নবীজি যে কথাটা বলেছেন যে আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, নবীজির এই কথাটা মর্যাদার দিক দিয়ে, ব্যাপক উপকারিতার দিক দিয়ে এবং বেশি শুদ্ধতার দিক দিয়ে রসুলের শ্রেষ্ঠ একটা হাদিস এটা। তাহলে কত ব্যাপক একটা হাদিস যে আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের। এই হাদিসের ব্যাপারে হাফেজ ইরাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, কায়দাতুম মিন কাওয়াইদিল ইসলাম, ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে এই হাদিসটা একটা অনন্য নীতিমালা। কিলা সুলুসুল ইলম ওয়া কিলা রুবুহু ওয়া কিলা খুমুসুহু। কেউ কেউ বলেন এই হাদিসটা পৃথিবীর যত বিদ্যা আছে এই সব বিদ্যাকে যদি 3 ভাগ করা হয়, এই হাদিসটাই 3 ভাগের 1 ভাগ। পৃথিবীর সব বিদ্যা 3 ভাগ, এই হাদিসটা 3 ভাগের 1 ভাগ। তার কত ব্যাপক অর্থ সম্পন্ন একটা হাদিস। বাস্তবিক অর্থ হলো আপনারা এখানে যারা আসছেন, কে কোন নিয়তে আসছেন আল্লাহ দেখতেছে। তাহলে দেখেন, চিন্তা করলেই বোঝা যায়। আপনি মসজিদে গেলেন কোন নিয়তে, আপনি বাজারে গেলেন কোন নিয়তে, আপনি আপনার খালাকে দেখতে গেলেন কোন নিয়তে, আপনি নানার বাড়িতে গেলেন কোন নিয়তে, আপনি খানা খাইতেছেন, আপনার নিয়ত কি খানা খাওয়ার? আপনার নিয়ত যে আমি খানা খেয়ে শক্তি যোগাবো আর শক্তি সঞ্চয় করার পর আমি ইবাদতে শক্তি পাবো, আপনার খানাটাও ইবাদত হয়ে যাবে। তাহলে নিয়তের শুদ্ধতা এটা জরুরি। ইমাম শাফির নাম শুনছেন না আপনারা? শাফি মাযহাব,
ইমাম আহমদ হাম্বলি মাযহাবের ইমাম যিনি, তাদের দুজনের বক্তব্য ইন্নাহু সুলুসুল ইসলাম, ইসলামকে, ইসলামের বিধিবিধানগুলা যদি 3 ভাগ করা হয়, শুধু এই হাদিসটাই 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে আমার সাথে সবাই বলেন তো, আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর নির্ভর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত জামানার একটা ঘটনা শুনিয়েছেন, বুখারী শরীফে আসছে। এক ব্যক্তি নিয়ত করেছে, লা আতাসাদ্দাকান্না বিসসাদাকা, আমি সদকা করব, নিয়ত করেছে। ফাখারাজা বিসসাদাকা ওয়াদাআহা আলা ইয়াদি সারিক, রাতের বেলা সদকা নিয়ে বের হয়েছে। তো সদকা নিয়ে বের হওয়ার পর কেউ যেন না দেখে, এক ব্যক্তিকে রাস্তায় দেখা তার হাতে সদকাটা দিয়ে দিছে। যারে দিয়েছে এটা তার জানাও নাই, সে একজন চোর। যারে দিয়েছে সে একজন চোর। তো চুরির নিয়তে ঘুরতেছে, আর ওই ব্যক্তি মনে করছে লোকটা মনে হয় অসহায়, রাতে ঘুরতেছে, সদকা দিয়ে তাড়াতাড়ি চলে আসছে, কেউ যেন না জানে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসাদ্দিকাল লাইলা আলা ইয়াদি সারিক, জনগণ বলা বলি করতে লাগলো, গতকাল রাতে নাকি ওই ব্যক্তি অমুক এলাকায় দান করতে গিয়েছে। আহারে, ওই এলাকায় যে দান করলো, সাধারণত রাত্রে দিয়ে অমুক চোরা ঘোরাঘুরি করে। খবর নিয়ে জানতে পারলো রাতের বেলা যাকে সদকা করেছে ওই ব্যক্তি ছিল একজন চোর, চোরের হাতে সদকা দিছে। তো লোকটা এই কথা শুই না আবার নিয়ত করলো, লা আতাসাদ্দাকান্না বিসসাদাকা, আমি আজকে আবার সদকা করব। ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাআহা আলা ইয়াদি জানিয়া, দ্বিতীয় দিন সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর দেখে একজন নারী রাস্তার মধ্যে বসা। তিনি ভাবলেন এই নারীটা মনে হয় অসহায়। অসহায় ভেবে নারীর হাতে সদকা দিলেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসাদ্দিকাল লাইলা, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো, রাতের বেলা যাকে সদকা করেছে সে ছিল একজন ব্যভিচারিণী নারী। ব্যভিচারিণী নারী, যিনি টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায়, নাউজুবিল্লাহ। এই এমন একজন নারীর কাছে সদকা দিয়েছে। তো এই জাতীয় নারীকে যখন সদকা করলো, তো ওই ব্যক্তি আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি জানিয়া, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আমি তো জানতাম না কাকে সদকা করেছি, যাই হোক দিয়ে দিয়েছি, আমি চিনতে পারি নাই। লা আতাসাদ্দাকান্না বিসাদাকা, মাবুদ আমি নিয়ত করলাম আজকে রাতে আমি আবার সদকা করব। ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাআহা আলা ইয়াদি গানিয়্যিন, রাতের বেলা সদকা নিয়ে বের হয়। বের হওয়ার পর রাতে দেখে একজন ব্যক্তি হাঁটতেছে, ওই লোকটা ধনী, কিন্তু তার জানা নাই সে যে ধনী। প্রথম দিন বের হয়ে এক ব্যক্তিকে দেখলো, ওই ব্যক্তি যে চোর, তার জানা নাই, চোরের হাতে সদকা করে। দ্বিতীয় দিন একজন নারীকে দেখলো, নারী যে টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায়, তার জানা নাই, তাকেও সদকা করলো। তৃতীয় দিন রাস্তায় বের হওয়ার পর দেখে একজন ধনী মানুষ, কিন্তু সে জানে না লোকটা ধনী, সে মনে করলো লোকটা মনে হয় অসহায়। এই জন্য রাতের বেলা একা হাঁটাহাঁটি করতেছে, ধনী মানুষটার হাতে সদকা করে দিছে। ধনী মানুষ সৎকার যোগ্য, সৎকার করে দিচ্ছে। তো ধনী মানুষ উনিও বুঝতেছে না কি ঘটনা, কি দিয়ে গেল, দিয়ে আবার তাড়াতাড়ি চলে যাইতেছে, কারণ কেউ যাতে না দেখে। তো আসছে, আসার পর পরের দিন সকালবেলা ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা ক্বাদ তুসাদ্দিকাল লাইলাতা আলা ইয়াদি গানিয়্যিন, জনগণ বলা বলি করতে লাগলো, রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে ছিল একজন ধনী মানুষ। ওই লোকটা আল্লাহকে বলতেছে, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি সারিক ওয়া ইয়াদি জানিয়া ওয়া ইয়াদি গানিয়্যিন, আল্লাহ আপনার প্রশংসা আমার জানা নাই, আমি না জেনে ধনীকে সদকা করলাম, চোরকে সদকা করলাম, ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, কিন্তু ব্যাপারটা আমার জানা ছিল না। টাকা পয়সা নাই, যদি থাকতো তো আবার সদকার নিয়ত করতো, কিন্তু আর নাই সদকা করার মতো। আজকে রাতে আর সদকা নিয়ে না বের হয়ে ঘুমায় গেছে, আল্লাহর প্রশংসা করছে, ঘুমায় গেছে। ঘুমানোর পর কে যেন স্বপ্নে বলতেছে,
তুমি যে 3টা সদকা করেছো তোমার 3টা সদকা কবুল করা হয়েছে। আম্মা সাদাকাতুকা আলা ইয়াদিস সারিকিন, তুমি চোরকে সদকা করলা, তোমার তো জানা নাই। ফালাআল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তোমার সদকা পাওয়ার পর হতে পারে ওই ব্যক্তি নিয়ত করবে, আল্লাহ কত মানুষের সম্পদ আমি লুণ্ঠন করলাম, আজকে একজন না জেনে আমাকে তার দামি সম্পদ দিয়ে গেছে। মাবুদ আমি নিয়ত করলাম আমি আর চুরি করব না, হতেও তো পারে তোমার সৎকার কারণে ওই ব্যক্তি চুরি থেকে বেঁচে যাবে। দ্বিতীয় দিন তুমি সদকা করলা, আম্মা সাদাকাতুকা আলা ইয়াদি জানিয়া ফালাআল্লাহা আন তাস্তাইফা আন জিনাহা, তুমি যে সদকা করলা ব্যভিচারিণী নারী, ওই সদকার টাকা দেওয়ার পর চিন্তা করতেছে মাবুদ আমি আমার সতীত্ব বিক্রি করে কত মানুষের কাছ থেকে টাকা নিলাম, আজকে একটা সহজ সরল মানুষ আমারে অসহায় ভেবে সদকা করলো। এই নারীটা যদি আল্লাহকে বলে, আল্লাহ আমি নিয়ত করলাম আমি আর কখনোই অপকর্ম করব না, হতে পারে তোমার এই সৎকার কারণে একটা নারী তার সারা জীবনের এই ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আম্মা সাদাকাতুকা আলা ইয়াদি গানিয়িন, চোরকে তুমি সদকা করলা, ব্যভিচারী নিয়ে সদকা করলা, তৃতীয় দিন তুমি ধনী মানুষকে সদকা করলা। ফালাআল্লাহু আইয়াতাবিরা, ধনী মানুষটা উপদেশ গ্রহণ করবে, বিগত দিন যাকাত দেয় নাই, সদকা করে নাই, তোমার সদকা পাওয়ার পর নিয়ত করে ফেলবে মাবুদ অতীতে আমি সদকা দেওয়ার যোগ্য হওয়ার পরেও আমি কাউকে সদকা দিতাম না, আমি যাকাত দাতা হওয়ার পরেও কাউকে যাকাত দিতাম না, আজকে একটা অসহায় মানুষ সদকা খাওয়ার যোগ্য না আমি, কিন্তু না জেনে আমাকে সদকার টাকা দিয়ে যায়, মাবুদ আমি নিয়ত করলাম অতীতের বকেয়া যাকাত সহ ভবিষ্যতে আর কখনো যাকাত মিস করব না। তোমার 3টা সদকা নিয়ত ছিল তোমার খালেস, কারে সদকা করছো তুমি জানো না, তো যেহেতু তোমার নিয়ত পরিশুদ্ধ ছিল তোমার 3টা সদকা আল্লাহ কবুল করে নিয়েছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত পরিশুদ্ধ হলে ওই আমলের প্রতিদান আল্লাহর কাছে এমন ভাবে পাওয়া যায় যা কল্পনাও করা যায় না। বুখারী শরীফের বর্ণনা, 3 ব্যক্তি হঠাৎ বিপদে পড়ছে, বিপদে পড়ার পর প্রচন্ড ঝড়, এই ঝড়ে একটা পাথর পাহাড় থেকে আইসা পড়ছে, তো ঝড়ের কবল থেকে বাঁচার জন্য ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর পরে গড়িয়ে গড়িয়ে তাদের গুহার মুখের মধ্যে পুরা পাথরটা, গুহার মুখে পুরাটা পাথর, তো বেরোবো কেমনে? 3 জন টেনশনে পড়ে গেছে, বের হবো কিভাবে? পরামর্শ করলো কি করা যায়, কয় 3 জনে আমাদের জীবনের কোনো আমল এরকম যদি থাকে যে আমলটা শুধু আল্লাহরে খুশি করার জন্য করছি, এই আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে আমরা 3 জন দোয়া করব। যদি শুধুমাত্র কার জন্য করে থাকি? আল্লাহর জন্য। তো 3 জন পরামর্শ করার পর একজন দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা কানালি আবাওয়ান শাইখানে কাবীরান। একজন দোয়া করতেছে, আল্লাহ আমার পিতা মাতা 2 জন ছিলেন, 2 জনেই বয়োবৃদ্ধ, ওয়া কুনতু আহলুবু লাহুমা, মাবুদ আমি তাদের জন্য দুধ দহন করতাম, আমার মা বাবাকে আমি দুধ পান করাইতাম। আমি দুধ দহন করার পর বাসায় আসার পর কুনতু লা উগবিকু আহাদান ক্বাবলাহুমা, কুনতু লা উগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালা, আমি বাসায় আসার পর আমার পিতা মাতাকে দুধ পান করানোর আগে অন্য কাউকে আমি দুধ পান করাইতাম না আমি যখন বাসায় আসতাম। তো তিনি বলে, আল্লাহ আমি একদিন অনেক দূরে চলে গেছি কোনো এক কাজে, দূরে চলে যেয়ে আসার পর আমি দুধ দহন করে বাসায় এসে দেখি আমার আব্বা আম্মা ফাওয়াজাতুহুমা, আমি আমার আব্বা আম্মা উভয়কে পাইলাম না, ইমাইন 2 জন ঘুমাইতেছে, আব্বা আম্মা ঘুমাই রইছে, কি করি?
এদিক দিয়ে আমার পরিবার পরিজন তারা দুধ পান করতে চাইতেছে। আগের জামানায় দুধ এটা ছিল এমন এক খাদ্য যারা এগুলোর মাধ্যমেই নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করত। আর মনে রাখবেন, পৃথিবীর একমাত্র খাদ্য দুধ, যেই দুধ নামক খাদ্যটা মানুষের ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে। কি বললাম বলেন তো? দুধ ক্ষুধাও নিবারণ করে, পিপাসাও নিবারণ। পৃথিবীর সমস্ত খাদ্য ক্ষুধা নিবারণ করে, পানি পিপাসা নিবারণ করে, আর দুধ একমাত্র খাদ্য, জান্নাতি খাদ্য, যেই খাদ্যটা আপনার ক্ষুধা এবং পিপাসা উভয়টা নিবারণ করে। এটা আল্লাহর ক্ষমতা। কেন? আল্লাহ বলেন দুধের সম্পর্কে একটু গবেষণা করো তো, আমি এটা কোত্থেকে বের করি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা সম্পর্কে একটু গবেষণা করো যে এটা আমি কিভাবে বের করি। তা আল্লাহ বলেন আমি গোবর এবং রক্ত, মিমবাইনি ফারাসি ওয়াদামিন লাবানান খালিসা, গোবর এবং রক্ত, গোবর পাক না নাপাক, রক্ত পাক না নাপাক। আল্লাহ বলেন গোবর এবং রক্ত দুই নাপাকের মাঝখান থেকে লাবানান খালিসা, গোবরও নাপাক, রক্ত নাপাক, গরুর পেটে রক্ত নাপাক এটাও আছে, গোবর নাপাক এটাও আছে। এই দুই নাপাকির মাঝখান থেকে আমি আল্লাহ সবচেয়ে পবিত্র দুধ তোমাদের জন্য বের করি। মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসা, সবচেয়ে দুধ বের করি। তো দুধ মানুষের খাদ্য, পিপাসা উভয়টা নিবারণ করে। এই জন্য বাচ্চার বয়স 2 বছর হওয়ার আগ পর্যন্ত খাদ্য খাওয়ান লাগে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মাধ্যমেই তার ক্ষুধা পিপাসা উভয়টার ব্যবস্থা করে দিচ্ছে। তো তিনি বলছেন আল্লাহ আমি দুধ নিয়ে আইসা দাঁড়ায় রয়েছি, আমার পরিবারকে দিচ্ছি না, আবার আমার আব্বা আম্মাও ঘুমাইতেছে, সারা রাত আব্বা আম্মা ঘুমাইতেছে, আমিও দুধ নিয়ে দাঁড়ায় রয়েছি, আব্বা আম্মারে খাওয়াবো তারপর অন্যরা খাবে। বৃদ্ধ বাবা বৃদ্ধা মা, দুজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে। আপনারা তো বৃদ্ধ মা বাবা একটা কাশি দিলে পাশের রুম থেকে বলেন মরতে পারে না, এটা অনেক ছেলেরা বলে ফেলে। আল্লাহ হেফাজত করেন। একটা হাদিস সারা জীবন মনে রাখবেন, মুসলিম শরীফের বর্ণনা 1978 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, যে পিতামাতাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। পিতামাতাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। তো তিনি দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, তো তিনি বলতেছে আল্লাহ, মুনাজাতে আল্লাহরে কানতে কানতে দোয়ার মধ্যে বলতেছে আল্লাহ আমার আব্বা আম্মা জাগ্রত হয়েছে, আমি তাদেরকে দুধ পান করাইছি, এরপর অন্যদেরকে আমি দুধ পান করিয়েছি। আল্লাহ এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি তাহলে আপনি গুহার মুখ থেকে এই পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন তারা তাকায় দেখে গুহার মুখ থেকে পাথর একটু সরে গিয়েছে। দেখছেন নি পাওয়ারটা কি? বলেন আমলের প্রতিদান নির্ভর, আমলের প্রতিদান নির্ভর। আমল হবে কার জন্য? আমার নিয়ত হবে কাকে খুশি করা। তো তিনি বলতেছে আল্লাহ আমি যদি আপনাকে খুশি করার নিয়তে ওই আমলটা করে থাকি তো আপনি এই পাথর সরায়া দেন, আমাদেরকে বের করার ব্যবস্থা করেন। তাকায় দেখে পাথর একটু সরে গেছে। সুবহানাল্লাহ। বাকি রইল কয়জন? 2 জন। আরেকজন দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা কানালি বিনতু আম্মিন। আরেকজন বলতেছে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, তাফসীরের কিতাবে আসছে সম্পর্কের কোন একজন বোন ছিল, দেখতে বড় সুন্দরী ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার এই বোনটা দুর্ভিক্ষ লাগার কারণে আমার কাছে সহযোগিতা চেয়েছে, কিন্তু আমার এই বোনটা চাচাতো বোন আর কি, আমি তাকে খুব পছন্দ করতাম, সে আমার কাছে সবচেয়ে প্রিয়তমা ছিল, দেখতে সুন্দরী ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল। তো সে আমি তার কাছে বিভিন্ন সময় বিভিন্ন আবদার করতাম, বাহানা করতাম, সে আমার বাহানা গ্রহণ করত না, মানে আমি তার সাথে অপকর্ম করতে চাইতাম, নাউজুবিল্লাহ। তো সে যখন আমার সাথে অপকর্ম করতে ইচ্ছা করত না, কখনো রাজি হয়নি, একবার দুর্ভিক্ষ লাগার কারণে আমার কাছে আসছে, আসার পর আমার কাছে সহযোগিতা চায়। আমি তাকে বললাম এক শর্তে আমি তোমাকে সহযোগিতা করতে পারি, আমার সাথে একান্তে নির্জনে তুমি কাটাইবা, এই শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি। আমার
সবচেয়ে প্রিয় যে মেয়েটা, এই মেয়েটা আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাকে আমি অনেকগুলা স্বর্ণ দিনার দিয়ে দিলাম। কোন কোন জায়গায় লিখেছেন 120 দিনার স্বর্ণ তাকে দিলাম। 120 দিনার স্বর্ণ, অনেক টাকা কিন্তু। তো তাকে দেওয়ার পর এই 20 দিনার স্বর্ণ আমি যখন তাকে দিলাম, সবাই আমার সাথে বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই জাতীয় চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করেন। শর্ত অনুযায়ী মেয়েটা একটা ঘরের মধ্যে আসছে, সে আর কেউ নাই, সে তার সাথে অপকর্ম করবে। এই টাইমে মেয়েটা তাকে বলতেছে, দেখো আল্লাহ এখনো আমারে পবিত্র রাখছে। মেয়েটা বলতেছে, আল্লাহ আমাকে এখনো পবিত্র রাখছে, এ পর্যন্ত আমি এখনো অপবিত্র হইনি অন্যায় ভাবে। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। মাহবুদ এটা বলার সাথে সাথে আমি সরে গেছি। আমি যদি ওই সময় এই কর্মটা তোমারে খুশি করার জন্য ছেড়ে থাকি, তুমি পাথর সরায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা তিনজন তাকায় দেখে পাথর আরেকটু সরে গেছে। বোঝা গেল এই আমলও সে কারে খুশি করার জন্য করেছিল। এজন্য বলছিলাম আমলের প্রতিদান নিয়তির উপর, আর কিছু কিছু আমলের প্রতিদান দুনিয়াতেই দেখে ফেলবে। বাকি রইল একজন, ওই ব্যক্তি বলতেছে, আল্লাহুম্মা কানা লি উজারা, মাবুদ আমি আমার বাড়িতে কর্ম করার জন্য একদল শ্রমিক নিয়োগ দিলাম। আপনারা যেমন বিভিন্ন ক্ষেত খামারে শ্রমিক নিয়োগ দেন, মজুরি নিয়োগ দেন, দেন না, শ্রমিক কাজ করার জন্য। টাকার বিনিময়ে আমি শ্রমিক নিয়োগ দিলাম, দেওয়ার পর সবাইকে আমি তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম। এক ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে যায়। যাকে পারিশ্রমিক দেই নাই তার পারিশ্রমিকটা আমি আমার কাছে রেখে দিলাম। দেওয়ার পর আমি এই টাকাটা ব্যবসার মধ্যে খাটাইলাম, খাটানোর পর অঢেল সম্পত্তি বানাইলাম। একজনের পারিশ্রমিক ব্যবসায় খাটায়া প্রচুর সম্পত্তি বানাইছে। কিছুদিন পর ওই লোক আইছে, ওই যে পারিশ্রমিক নেয় নাই, আসার পর কয়, ভাই আমি সেদিন পারিশ্রমিকটা নিতে আমার মনে ছিল না, পারিশ্রমিক দেন। আমি তাকে মাঠে নিয়ে গেলাম, নেওয়ার পর বললাম, মাঠের দিকে তাকাও, যত পশুগুলা দেখো ঘাস খাইতেছে, দুধওয়ালা দুধ ছাড়া যা আছে, মানে কয়েকগুলো তাকাও না, তাকাই, কয় সব তোমার। আপনি মস্করা করেন, ঠাট্টা করেন, আদাস্তাজি উবি ঠাট্টা করতেছেন। কয় না, ঠাট্টা না, তুমি যে পারিশ্রমিক নেও নাই, এই নিয়তে আমি এটা ব্যবসায় খাটাইছি, নিয়ত করছি কোনদিন তুমি আসলে সব দিয়ে দিব, আমার নিয়ত ছিল। আল্লাহ আমার নিয়ত যদি তোমারই খুশি করার জন্য হয়, পাথর সরায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা তিনজন তাকায় দেখে পুরাটা পাথর গুহার মুখ থেকে সরে গেছে। আমলের প্রতিদান নিয়তের উপর, কথাটা মনে থাকবে না সবার? দেখেন, আমলের প্রতিদান নিয়তের উপর, কিছু কিছু প্রতিদান দুনিয়াতে আল্লাহ দেখায় দিবে। যদি আপনার নিয়ত শুদ্ধ থাকে, দুনিয়াতে আল্লাহ দেখায় দিবে। আল্লাহ আমাদের সকলকে আমলের আগে নিয়ত শুদ্ধ করার তৌফিক দান করেন। তো বুখারী শরীফের যে প্রথম হাদিসটা বলছিলাম, এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, উসুলুল ইসলাম আলা সালাসাতি আহাদিসা। পুরা ইসলামটা যদি আমরা গবেষণা করি, পুরা ইসলামের মৌলিক নীতিমালা 3টা হাদিসের মধ্যে গবেষণা করলে পেয়ে যাব। পুরাটা ইসলাম কয় হাদিসে পেয়ে যাব? আমি 3টা হাদিসে আপনাদেরকে বলতেছি, খুব মন দিয়া যদি পারেন হাদিসের বাংলাগুলো মনে রাখেন, তো আপনি দেখবেন জীবনে চলার পথে অনেক সুবিধা হবে। আপনারা সবাই তো 1 লক্ষ হাদিস, 1000 হাদিস, 100 হাদিস পারবেন না মুখস্থ করতে, ঠিক না? মাত্র কয়টা হাদিস বলেন, কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জামিউল উলুম ওয়াল হিকাম নামক কিতাবের মধ্যে তিনি লেখেন, উসুলুল ইসলাম আলা সালাসিতি আহাদিসা। 3টা হাদিসের মধ্যে ইসলামের মৌলিক নীতিমালাগুলা, ইসলামের মৌলিক বিধানাবলী 3টা হাদিসের মধ্যে গবেষণা করলে আপনি পুরা ইসলামের মৌলিক নীতিমালা পেয়ে যাবেন। কয়টা হাদিস? নাম্বার 1 বুখারীর এই প্রথম হাদিস, যেটা আপনাদেরকে শোনাইলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা, এটা হলো প্রথম হাদিস। তো এই হাদিসের হাদিসটা শুনি আগে দেখি কি বলে।
ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। ইমরুউন শব্দের অর্থ হলো ইনসান, মানুষ। প্রত্যেকটা মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়ানকিহুহা ইলা দুনিয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আমি তার বিরুদ্ধে তার উস্তাদের কাছে গিয়ে নালিশ করলাম, তাকান, তার বিরুদ্ধে গিয়ে তার উস্তাদের কাছে নালিশ করলাম, আপনার ছাত্র এরকম এরকম। এখন আমার এই নালিশের নিয়ত হতে পারে দুই ধরনের। এক, হ্যাঁ আমি পিঠা খাওয়াবো উস্তাদের কাছে। দুই নাম্বার, আমার উদ্দেশ্য তাকে আমি সংশোধন করব। তাহলে দেখেন নিয়ত, আমি তাকে তার উস্তাদের কাছে নালিশ করলাম, একই নালিশের মধ্যে নিয়ত কয় ধরনের হইতে পারে? একটা ভালো নিয়ত আর একটা খারাপ নিয়ত। তাহলে নালিশ করলাম, নিয়ত যদি হয় তাকে সংশোধন করা, এই নালিশের কারণেও শুধু নিয়ত শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ সওয়াব দিন। কোন মানুষের হিজরত যদি হয় দুনিয়া কামানোর জন্য, ওইটা রাসূলের যুগে হিজরত হয়েছিল, সেদিকে ইঙ্গিত করে এই হাদিসটা। কারো হিজরত যদি হয় দুনিয়ার উদ্দেশ্যে, যেই দুনিয়া সে কামাই করবে, অথবা কোনো নারীর উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে, এখান থেকে আরেক জায়গায় যায়, নবীর যুগে যে হিজরত করেছিলেন, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তার হিজরত ওই উদ্দেশ্যে হবে যেই উদ্দেশ্যে হিজরত করছে। এর দ্বারা উদ্দেশ্য, কেউ যদি নারীর জন্য বের হয়ে থাকে তার প্রাপ্য হবে ওই নারীর জন্যই। কেউ যদি বের হয়ে থাকে দুনিয়া কামাই করার জন্য, তো তার আমলনামায় লেখা হবে এই ব্যক্তি দুনিয়া কামাই করতে বের হয়েছে। অন্য হাদিসে নবী বলেন, ওমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কেউ যদি আল্লাহ আর আল্লাহ রাসূলের জন্য ঘর ছেড়ে হিজরত করে, তার হিজরতের আমলনামাটাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই লেখা হবে। কয়টা হইল হাদিস? তিনটার মধ্যে কটা হইল? একটা। তাহলে প্রথম হাদিসটার অনুবাদটা শুধু সংক্ষেপে মনে রাখবো, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। এক। দুই নম্বর, বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি, কোন বর্ণনায় মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই ইসলামের মধ্যে, এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে, বলেন আমার সাথে, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি কেউ আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে। সেটা কি করা হবে? তাহলে এক নাম্বার হাদিস জানলাম আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। দ্বিতীয়টা জানলাম ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নাই। তাহলে দেখেন এবার মিলাই, প্রথম হাদিসে জানলাম আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, দ্বিতীয়টা জানলাম ইসলামে নতুন কিছু ঢুকানো যাবে না। তাহলে ইসলামের মধ্যে কোনো আমল করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী। এই যে দেখেন দুই হাদিস, ইসলামের মধ্যে আছি, ইসলামে নতুন কিছু ঢুকাবো না, ইসলামে নবী যা রেখে গিয়েছেন সেটাই করব বিশুদ্ধ নিয়ত অনুযায়ী। বাকি রইল আরেকটা, বুখারী শরীফেরই বর্ণনা 123 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির 54 নম্বর হাদিস, বুখারী শরীফের 54 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট, সন্দেহযুক্ত। তো এই হাদিসে নবী বুঝায়, দেখেন হালাল যা আছে সব মানো, হারাম যা আছে সব বর্জন করো, মাঝে সন্দেহযুক্ত কিছু থাকলে এটাও বর্জন করো। হাদিস থেকে শিখলাম পৃথিবীর সব হালাল শিখে নিলেই তো হয়ে যায়, পৃথিবীর সব হারাম জেনে হারাম থেকে বেঁচে থাকলেই তো হয়ে যায়। পৃথিবীর সব হালাল জেনে নিলাম, নিয়ে হালালের উপর আমল করলাম, সব হারাম জানলাম, জানার পর হারাম থেকে আমরা বেঁচে থাকলাম, সন্দেহযুক্ত জিনিসগুলা থেকে বেঁচে থাকলাম। তাহলে তিন হাদিস দেখেন, এক নম্বর হাদিস আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। দুই নম্বর হাদিস, শোনো আমল করতে গিয়ে নতুন কিছু কিন্তু করো না। তিন নম্বর হাদিস, শোনো আমল করতে গিয়ে হালাল কোনটা হারাম কোনটা বাদ বিচার করো। শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই তিন হাদিস যদি মানুষ
শুধু সাধারণ জনগণ যদি আপনার এই 3টা হাদিস যদি মাথায় রাখতে পারেন, কথার কথা আপনি সুদি টাকায় হাত দিবেন, হারাম, নিষেধ করতেছে। কথার কথা আপনি জুয়ার খেলবেন, হারাম, ইসলাম নিষেধ করতেছে। কথার কথা আপনি কাউকে গালি দিবেন, হারাম। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই 3টা হাদিস, এই হাদিস 3টার উপর ইসলামের মৌলিক বিধানাবলী এসে যায়। দেখেন, এই লোক আমার সামনে বসা, আমি তার বিরুদ্ধে তার উস্তাদের কাছে গিয়ে নালিশ করলাম, তাকান, তার বিরুদ্ধে গিয়ে তার উস্তাদের কাছে নালিশ করলাম, আপনার ছাত্র এরকম এরকম। এখন আমার এই নালিশের নিয়ত হতে পারে 2 ধরনের। এক, হ্যাঁ আমি পিঠা খাওয়াবো উস্তাদের কাছে। 2 নাম্বার, আমার উদ্দেশ্য তাকে আমি সংশোধন করব। তাহলে দেখেন নিয়ত, আমি তাকে তার উস্তাদের কাছে নালিশ করলাম, একই নালিশের মধ্যে নিয়ত কয় ধরনের হইতে পারে? একটা ভালো নিয়ত আর একটা খারাপ নিয়ত। তাহলে নালিশ করলাম, নিয়ত যদি হয় তাকে সংশোধন করা, এই নালিশের কারণেও শুধু নিয়ত শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ সওয়াব দিন। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। কি কথাটা মনে থাকবে? পরিশুদ্ধ নিয়ত করে আমলগুলা বিশুদ্ধভাবে করে কিয়ামতের ময়দানে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। কিয়ামতের ময়দানে আমল নামা আমাদেরকে দেওয়া হবে। 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণী তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, আরেক শ্রেণীর বাম হাতে। যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে কোরআনের ভাষায় তারা সৌভাগ্যবান, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে কোরআনের ভাষায় তারা হতভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। এক দল হবে হতভাগা, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা আল্লাহর চিরস্থায়ী জান্নাতের মেহমান। কিয়ামতের ময়দানে আমলনামা হয়তো ডান হাতে না হয় বাম হাতে। কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে 4 শ্রেণীর সাক্ষী দাঁড়িয়ে যাবে। বলেন কয় শ্রেণী? সংক্ষেপে মনে রাখবেন, বলেন 1 নাম্বার জমিন। 1 নাম্বার বলেন তো, কিয়ামতের ময়দানে 4 সাক্ষীর 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার আল্লাহ। বলেন তো কিয়ামতের ময়দানে 4 সাক্ষীর নাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার প্রধান সাক্ষীকে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য ওজনের পাল্লা কায়েম করবে। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন, আমি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা কায়েম করব, মানুষের আমল নামা ওজন করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। 4 শ্রেণীর সাক্ষী কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার জমিন সাক্ষী দিবে। এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি, সূরা মুলকের 16 নাম্বার আয়াত সব সময় মনে রাখবো, জমিনে হাঁটার সময় মনে রাখবো। আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি আসমানওয়ালার থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে, জমিনের মধ্যে আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না, জমিনের নিচে ধসিয়ে দিবেন না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে, এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যেও না। আল্লাহ বলেন, জমিনে যখন হাঁটো, জমিনে যখন চলো, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? যেমনে অহংকার করো, ভাবসাবে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না, জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না, এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো? বলেন, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম 1000 মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা? তা আল্লাহ কয় নিশ্চিত হয়ে গেছো? বলেন, জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে? তুরস্কে বাড়ি সহ গেছে না? তো 1 নাম্বার সাক্ষী হবে জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে। এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে, এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন।
যারা অশ্লীল সিনেমা দেখেন, যারা অশ্লীল কিছু দেখেন, দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন। কি কয় নবীজি দেখেন, তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা জিলজালের 4 নম্বর আয়াত তেলাওয়াত করার পর নবীজি বলেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি, জমিন কি বলে দিবে? সাহাবীরা বললেন, আল্লাহ আর তার নবী ভালো জানেন। আখবারুহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবীজি বলেন, জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে, আতুশাল অমক এলাকার অমক বান্দা ওই সময় এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে, মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম, তোমার কাছে বিচার চাই। সময় স্থান সব বলে দিবে। তো বলেন তো, আমার আপনার আমল নামা এটা কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে, না হয় তো এর আগে সাক্ষীগুলোর কথা মনে রেখেন। আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী হবে জমিন, 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেশতারা আছে, তোমরা যা করো তারা তা দেখে। সম্মানিত লেখকগণ, আল্লাহ এরপর বলেন, পুণ্যবানরা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান্নামে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি, আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন, লেখকগণ কি করে? এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি, কিন্তু এত আল্লাহ বলে নাই লেখে। অনেক লেখক আছে লেখে না। তো এইরকম মনে করেন আমগো বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে যে হুজুর আল্লাহ বলছে লেখকগণ থাকবে, তো লেখকগণ লেখবে এটা কই আছে? তো যেহেতু এরকম বইলা ফেলতে পারেন, এই জন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে জবাব আল্লাহ দিছে। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি মনে করে তাদের গোপন কথা আর কানাকানি কথা আমি আল্লাহ জানি না? এমনটা কি তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি জানি না? আমি আপনাদের সামনে কথা বলতেছি, আল্লাহ কয় এটাও জানি। আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো, আল্লাহ কয় এটাও জানি। আমি ঠোঁট বলা বন্ধ করব, বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম, আল্লাহ কয় এটাও শুনি, জানি। তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো। হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে যদি ইনজাকারানি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে, দেখেন আমি চুপচাপ আছি এখন, ঠোঁট বন্ধ, বিছানায় বালিশে মাথা লাগায় চিন্তা করলাম, আল্লাহরে নিয়ে শুধু চিন্তা করছি, আমি কিন্তু ঠোঁট বন্ধ চিন্তা করছি। আল্লাহ কয়, বান্দা তোমার চিন্তা দেখতেছি, শুনতেছি, আমারে তুমি মনে মনে স্মরণ করছো। যাকারতুহু ফি নাফসিহি, আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে, আমিও তারে মনে মনে স্মরণ করি। আল্লাহ বলেন, তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি কি শুনি না, আমি কি জানি না? তারা কি এমনটা মনে করে? না না, আমি সব জানি। শুধু তাই নয়, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের আমলনামা, তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয়। লেখেনি তো? লেখকগণ শুধু থাকে না, লেখেও। তাহলে বলেন, সম্মানিত ফেরেশতা লেখকগণ তারা দেখে, বলেন ফেরেশতা, বলেন ফেরেশতাগণ দেখে, শোনে, লেখে। এখন আসেন, লেখা তৈরি করার পর একটা খাতা, এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, ঠিক আছে না? এবার বন্ধ খাতা।
এবার এই খাতা আমল নামা ফেরেশতাগণ আল্লাহর কাছে পেশ করবে কিয়ামতের ময়দানে। এই খাতাটা আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াত, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব, বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে, তাকায় দেখবে সব লেখা। এবার আল্লাহ বলবে ইকরা কিতাবাক, বান্দা কি ঠিক আছে পড়ো, সব নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যা করছো এটির হিসাবের জন্য তুমি যথেষ্ট। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমলনামা দেখবে, দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন, অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছে, ভয়ে থরথর করে কাঁপবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা আমলনামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ, এটা কেন আমলনামা, এটা আবার কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই। আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম, এটাও দিয়ে এখানে লেখা ইল্লা আহসাহা। বলবে এটা কেমন আমলনামা, এ তো সব লেখা, পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব পাবে। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ যা আমল করছে সব দেখতে পাবে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম। কাফের কি বলবে, আমি যদি কি দেখা আমলনামা, বলেন কি দেখা। আসেন আগের কথা, আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর, নিয়তটা ঠিক করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আমলনামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে কাঁপতে থাকবে থরথর করে। যাক শেষ হলো এই পর্ব, দ্বিতীয় সাক্ষীর পর্ব। প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী ফেরেশতা। তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে, আমি কি করছি, কোন সময়, কোন মুহূর্তে, কোন চা স্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি, কি করছি, সব জমিন সাক্ষী দিবে। 2, শুধু জমিন না, ফেরেশতারা সম্মানিত লেখকগণ এইখানে আছে, আমার সব কর্মকাণ্ড দেখতেছে, শুনতেছে, লিখতেছে। মনে থাকবে। 3, অঙ্গ প্রত্যঙ্গ। ও মনে আছে মাশাআল্লাহ আপনাদের, অঙ্গ প্রত্যঙ্গ। আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে, করছেন, খোলেন। চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে? আচ্ছা একবার একটু ভাবেন তো, আল্লাহ যদি জন্ম থেকে এই 2 চোখ না দিতেন, সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউসিরুন। আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম, চোখের আলো লোপ করে দিতে পারতাম। চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখগুলা চেহারার সাথে মিশিয়ে দিতাম, চলতে চাইলেও তারা চলতে পারতো না। একটু চিন্তা করে দেখো তোমার এমন করলে কেমন হতো। এরপরের আয়াতে বলে ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি তাদের অঙ্গগুলা বিকৃত করে দিতাম, আমি যদি তাদের চেহারা বিকৃত করে দিতাম, হাত পা অঙ্গহানি করে দিতাম। হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না, পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইতো না। আল্লাহ বলেন আমি এগুলা দিলাম, তো তুমি কি করতেছো এগুলা? আমি যদি না দিতাম কি করতা? ফামাস্তাতাউ মুদিয়া, সামনেও যেতে পারতা না, ওয়ালা ইয়ারজিউন, পিছেও আসতে পারতা না। কি করতা তুমি? আল্লাহ বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কি বলে দেখেন, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, আই এটা করছো এটা করছো? কয় না আল্লাহ করি নাই। বলবে আল্লাহ করো নাই? না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরে দিবে। মোহর মারার পর আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে।
একটু চিন্তা করে দেখেন, হাত যদি আল্লাহকে বলে আল্লাহ এই হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরছে, নিয়ম হলো কেউ যদি কথা বলে এটার বিপক্ষে, কথা বলার পর ওই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয়, তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো, এবার সাক্ষী কি? ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। একটু চলেন না রাস্তা হাইটে, একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে, আমার হাত যা করবে, আমার হাত আল্লাহরে বলবে। বলার পর এরকম হতে পারে যে বান্দা কইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই, বান্দার তো মুখ বন্ধ, তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে, হাত যে বলছে এটা সাক্ষী কই, পা বলবে আমি সাক্ষী। আরেকটু সামনে যান, দেখেন আরো কেমন আয়াত, সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা, এগুলো যখন জাহান্নামের কাছে যাবে, যখন জাহান্নামে ফালাবে আল্লাহ, শাহিদা আলাইহিম সামউহুম, কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে। এরপর কি বলে দেখেন, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এদের চামড়াগুলাও সাক্ষী দিয়ে দিবে, চামড়া সাক্ষী দিবে। বান্দা বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা, তুমি আবার কেমনে সাক্ষী দাও? চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিয়েছেন। কিছুক্ষণের জন্য ভাইবা দেখেন, এই হাত, এই পা, এই চোখ, এই চামড়া আপনার শত্রু। কিছুক্ষণের জন্য ভাবেন কেমনে, যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরাই কথা বলবে। আপনি অন্য সাক্ষীর কি দরকার? কথার কথা, জমিনের সাক্ষীর কথা শুনলেন, ফেরেশতাদের কথাও শুনলেন, তো এদেরকে রাখেন না, আপনার সাথেই তো সাক্ষী ঘুরতেছে। এই যে আমার হাত, পা, চামড়া সবই তো সাক্ষী। এই হলো তৃতীয় সাক্ষী। চতুর্থ সাক্ষী, প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, যার অন্য কোনো সাক্ষী দরকার ছিল না, তিনি কে? কিন্তু আল্লাহর সিস্টেম সবকিছু করেন, আল্লাহর এটা পদ্ধতি, সিস্টেম, যে দেখো বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করছি না, তুমি যা করছো এই যে তোমার হাত সাক্ষী দিচ্ছে, তুমি যা করছো ফেরেশতা সাক্ষী দিচ্ছে, তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে, বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই, এগুলো আমার দরকার ছিল না, আমি আল্লাহর, আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহই তো যথেষ্ট, আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো। সূরা হামিম আস-সাজদা আল্লাহ বলছো আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ? আর কি সাক্ষী তুমি চাও? আল্লাহ তো সব সময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো, তো অন্যগুলো তুমি বাদ দাও। সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতের অনুবাদটা বলবো, এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরেকজনকে বলবেন, নিজের বিবিরও বলবেন, পরিবারের ছেলে মেয়েদেরকে কয়েকবার পারলে শোনাবেন। আয়াতটা পড়ি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, বলেন আমার সাথে, নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না। সন্তান কলেজে যাইতেছে, বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না, গোপনে কিছু করো না। মেয়েটা যাইতেছে, বালেগা হয়ে গেছে, বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি, তোমার মা আছে, হয়তো আমরা তোমার সামনে থাকি, তুমি কিছু করো না, হয়তো আমাদের অগোচরে তুমি কোনো অন্যায় করতে পারো, তবে একটা কথা মনে রাখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না, তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর, তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে, আল্লাহর কাছে কোনো কিছু গোপন না, তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহ জানে। এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনে শোনাইবেন অনুবাদটা, যে সূরা আলী ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না। আমার দিকে সবাই তাকান, একটু চোখের দিকে, এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে, মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি, এরকম হয় না? আরে হয় কিনা, মনে করেন তাকায় রয়েছে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম, আবার চোখ সরাই ফেললাম। আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না, এই যে ঠুস করে কি একটা করলা, এটাও আমি জানি। তুমি কি করো? আরে তুমি করোটা কি?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে, সাক্ষীদের কাজ শেষ। এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা, না হয় বাম হাতে। আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয়। ডান হাতওয়ালা যাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে, তাদের কাতারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখে দেয়। সম্ভব না, সম্ভব না, এক মুহূর্ত জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। সূরা হাক্কার 19 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমল নামা ডান হাতে দেওয়া হবে যাদের একদল। তো দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট ভালো হইলে কি করেন? খুশিতে আরেকজনের নিয়ে দেখান, আব্বা দেখেন, এই সেই। আমল নামা ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে পরিচিত জনদের কাছে যাবে, যাওয়ার পর বলবে ফায়াকুলু হা উমকরউ কিতাবিয়া, পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি, একটু তোমরাও পড়া দেখো, আল্লাহ আমারে পাশের খাতায় নাম দিয়ে দিস, তোমরা একটু পড়া দেখো আমি পাশ, আমার ডান হাতে দিয়ে দিস। একটু চিন্তা করে যে আল্লাহ যেন আমারে এটাই করে কিয়ামতের মাঠে, আমাদের সবাইরা যেন এটাই করে। তো এটা বলার পর ওই বান্দার আমল নামা ডান হাতে দিবে, দেওয়ার পর বান্দা বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, এই বিশ্বাস আমার ছিল। আলহামদুলিল্লাহ, হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নামা দিচ্ছে। তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক অনন্তকালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ জান্নাতের মধ্যে। কেমন জান্নাত? কুতুফুহা দানিয়া, এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে। আরে না না, পারাও তো একটা কষ্টের ব্যাপার। আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি না? আমার বান্দার ফল খাইতে মন চাবে, ফলটা তার মুখের কাছে চলে আসবে। এখন দেখেন কি কয় পরে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এরপর তাকে বলা হবে বান্দা খাও, পান করো, স্বাচ্ছন্দ্যে আরামে যেমনে মন চায় খাও। দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা, রাতে শীতের রাত ল্যাপটা ফালায়া দেয়া মসজিদে ফজর পড়েছিলা, রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি সবাই না গেল তুমি গিয়েছিলা, মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মুয়াজ্জিন আর দুই একজন আছে, মাশাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা, একটু কষ্ট করেছিলা, 40 বছর 50 60 বছর কষ্ট করেছিলা তো করেছিলা, তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না? না, তোমার যেভাবে যখন যেমনে মন চায়, শুধু মন চাইবে, আসতে দেরি হবে না। তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। এলো ডান হাতের আমল নামা। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেক দল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো। পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম, আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত, এটা পরীক্ষা দিছে ভালো হয় নাই, তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত, ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে। কিয়ামতের ময়দানে বান্দা আমল নামা দেখবে, বাম হাতে দেখার পর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো, মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম, আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত, বা বেঁচে যেতাম। মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কথায় মানুষ উঠতো বসতো, এটাও কাজে আসলো না, চলে গেল। আল্লাহ বলবেন খুজু, ফেরেশতাদেরকে বলবেন ধরো, এটারে ধরো। ফাগুল্লু, এটারে বেরি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু সুবজারউহা 70 জিরাআন ফাসলুকু, শিকল দিয়ে বাঁধো, যে শিকলের গজ হবে 70 গজ। তাফসীরের কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে
পুরাটা শরীরের মধ্যে পেঁচায়া এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে, না হয় বাম হাতে। তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান, আমাদের আমলগুলো যেন শুদ্ধ হয়, আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয়। 1 টাকা দান করি, সেটাও শুদ্ধ নিয়তে দান করব। 1 লক্ষ টাকা, সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব। 1 কোটি টাকা, এটাও শুদ্ধ নিয়তে দান করব, কাউকে দেখানোর জন্য না। সহিহ বুখারীর বর্ণনায় আসছে 2118 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ইয়াগজু জাইশুনিল কাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জামানায় একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে। নাউজুবিল্লাহ। ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলারে ধ্বংস করে দেওয়া হবে, গজব আইসা ধ্বংস করে দিবে। আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফিহিম আসওয়াকুহুম ওয়া লাইসা মিনহুম, এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে, আবার যারা তাদের অন্তর্ভুক্ত না। মনে করেন 100 জন রওনা করছে, এর মধ্যে 50 জন কাবা ধ্বংসের নিয়ত, আর 50 জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর। নবীজি বললেন, আয়েশা, সবাইরই ধ্বংস করবে আল্লাহ, সবাইরই, ভালোগুলাও ধ্বংস হবে। তারপর এখানে নিয়ত কাদের ছিল ভালো, কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে, এটা তো আল্লাহ জানেন। ওই নিয়ত অনুযায়ী কিয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্নাত দেওয়া। কথা মনে থাকবে তো? তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। সহিহ বুখারীর বর্ণনা 123 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে। তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে, উনি কোন নিয়তে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে এটা জানে কে? তো কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে, আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে, ইসলাম যেন বিজয় হয়ে যায়, এই নিয়তে যদি লড়াই করে, তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে। কেন বলেন তো? নিয়ত পরিশুদ্ধ। বলেন, নিয়ত পরিশুদ্ধ। এজন্য মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাতিলিন ফি সাফাইনে আ'লামু বিনিয়াতিহি আল্লাহু আ'লামু বিনিয়াতিহি। যুদ্ধের ময়দানে সারিবদ্ধ 2 কাতারের মধ্যে মুজাহিদরা দাঁড়িয়ে আছে, কত মুজাহিদরা শহীদ হচ্ছে, এরা প্রকৃত শহীদ কিনা এটা আল্লাহ জানেন। কারণ কোন নিয়তে শহীদ হয়েছে এটা জানেন আল্লাহ। যদি বীরত্ব দেখানোর নিয়তে শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ, যদি বাহবা পাওয়ার আশায় শহীদ হয়ে থাকে তাহলে তো নিয়ত খারাপ। হ্যাঁ, আল্লাহর দিন দুনিয়াতে বিজয় হোক, এই নিয়তে যারা শহীদ হয় তারাই তো প্রকৃত শহীদ। তাহলে কি বুঝলাম? শাহাদাত নামক এবাদত, নামাজ নামক এবাদত, আল্লাহর দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত, রোজা নামক এবাদত, হজ নামক এবাদত, যাকাত নামক এবাদত, সদকা নামক এবাদত, আমাদের ছোটখাটো এবাদত, সব এবাদত, সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে? আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলা করতে পারি, আল্লাহ তৌফিক দান করবেন।